কেলো মা, তুমি এখানে কি হয়েছে? তোর বউ বাড়ির কাজ করতে চাইছে না। এ কি রে বউ, কি শুনছি? কাজ করতে চাইছে না কে বললো? আমি বললাম যে সব কিছু কাজ করতে পারবো না, যেটা মন করবে সেটা করবো, না হলে নাই করবো। আমি কি কাজের লোক নাকি? শুধু কাজের কাজ কটা দিন কাজ করে থাকবো, কাজ করতে থাকবো। আমার কি মজ মস্তি বলে কিছু নেই? দেখো বৌমা, মেয়ে জন্মেছে যখন কাজ বাজ তো করতেই হবে। মজ মস্তি বাপের ঘরে এতদিন যত পারিছো করেছো। এখন তুমি একটা পরিবারের বউ, আর একটা বউয়ের কর্তব্য সমস্ত কাজকর্ম করা, আর শ্বশুর শাশুড়িকে সুখে শান্তিতে রাখা, সবার সাথে মিলেমিশে থাকা, সুন্দর সংসার করে তোলা। দেখো মা, আমায় বিরক্ত করো না। আমি বললাম তো, আমি বেশি কিছু কাজ করতে পারবো না। ওই রান্না বান্না করে দেবো আর ব্যাস, আর আমি কিছু কাজ করবো না। মামা, তুমি যাও যাও, আমি দেখছি। কি হয়েছে শোনাবো? তোমার সমস্যাটা কি বাড়া? খুলে বলো তো। তুমি এভাবে কথাবার্তা বলছো কেন? দেখো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি অত কিছু কাজ করতে পারবো না। সারাদিন যদি আমি কাজে করতে থাকি, তাহলে আমি লাইফে এনজয় কখন করবো বলো তো? সারাটা দিন একটা করে বন্ধু হয়ে থাকতে আমি পারবো না। একটু ঘুরে বেড়াবো, রিলস ভিডিও বানাবো, এনজয় করবো, বাড়ি বেরোবো, বন্ধুদের সাথে দেখা করতে যাবো। এনজয় করবো কিনা বলো তো? তুমি ঠিক হলে এসব করবে, আর আমি করতে পারবো না। আমি একটা করে বন্ধু এরকম ভাবে থাকতে পারবো না। ওই রান্না বান্না করে দেবো, আর আমি কিছু কাজ করতে পারবো না। বাকি টাইম আমি এনজয় করবো, এনজয়। আচ্ছা, যদি তোমরা আমাকে জোর জবরদস্তি কাজ করাও, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। কি বলে শুনে তো? হ্যাঁ শোনা, মুশকিল শুনেছি। বাড়া, বিয়ে করে আমার জীবনটা কয়লা হয়ে গেল রে বাপ। একদিকে বউ আর একদিকে মা বাবা, কার কথা যে শুনবো বুঝে উঠতে পারছি না। সারা বেকার বিয়েটা করলাম। ওর জন্যই তো লোকে বলে, ইস্ট আর ওয়েস্ট, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। কিরে ফুটো বন্ধু, তুই এখানে বসে বসে কি করছিস বে? হ্যান্ডেল মারছিস নাকি? দূর বাড়া, বিয়ে হয়ে গেছে আর কি আমি হ্যান্ডেল মারবো নাকি? তা হয়েছে কি, উদাস হয়ে বসে আছিস, কি হয়েছে রে? আর বলিস না বাড়ার বাল। বিয়ে করার পর বউটা যা কেলেঙ্কারি করেছে রে, কি আর বলবো রে। আরে বউ মানে কেলেঙ্কারি বে, এর মধ্যে তুই আবার ব্যতিক্রম খুঁজছিস নাকি? বিয়ে করা মানে জীবন শেষ, বুঝলি? জীবন আর সুখ নাই, বুঝলি বন্ধু? ওর জন্য তো বাড়া আমরা বিয়ে সাথে থেকে 10 কিলোমিটার দূরে সরে গেছি। এনে বন্ধু, বাড়ার খেয়ে মাথা ঠান্ডা কর। এই তোরা কারাবি এখানে কি করছিস? আমি মরুভূমি আয়ে বালি সম্পর্কে আমরা মামা ভাগ্নি। আমাদের ঘর বাড়ি কিছু নেই। আপনারা কি এই গ্রামে থাকার একটা ব্যবস্থা করে দিবেন? এবার কি নাম রে, মরুভূমি বালি? তাহে তোমরা আগে কোথায় থাকতে? আগে বারে আমরা মরুভূমিতে থাকতাম, একটি ঝুপড়ির মধ্যে। সেখানে আর থাকতে পারা যাচ্ছে না, অনেক অভাব সেখানে। ওই জন্য আমরা এই গ্রামের দিকে এলাম। গ্রামে দেখি যে যদি কোনোখানে একটা জায়গার ব্যবস্থা হয়। গুরু, তুমি যেরকম ছেলে খুঁজছিলে না ক্লাবের জন্য, এরা একদম পারফেক্ট হবে। দেখো তো, একদম সাদা সাদে মনে হচ্ছে, সব কাজ করে দিবে। এই শোনো, আমাদের গুদগুদি ক্লাবে কাজ করবে, থাকা খাওয়া ফ্রি, আর মাস গেলে আবার 2,000 টাকা দেবো। কি বড় কাজ! কাজ করতে তো আমরা চাইছি। আমরা রেডি, আমরা রেডি, চলো চলো। সাদা রে, খুব সস্তায় মালগুলো পেয়ে গেলাম। এই সাদা, চল চল, এদেরকে নিয়ে চল। এই ফুটু বন্ধু, চল আমরা আজকে গাঁজা পার্টি আছে, খেতে আসবি বুঝলি? মাথার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। হ্যাঁ আমরা দেখছি, যাওয়া হয়তো। চল চল চল। বাড়া খুব খিদে লাগছে, বাড়ি গিয়ে খাবারটা খেয়ে নি। এই বোকাচোদারা, কি কাজ করতে পারবি তোরা? কি কাজ? বলুন, কি কাজ করতে হবে? রান্না বান্না করতে পারবি তো? হ্যাঁ রান্না বান্না, হ্যাঁ করে দেবো। আচ্ছা মরুভূমি, যাও যাও, তুমি রান্নাটা করো। আরে এই বালি, তুমি এই গোটা বাড়িটা ঝাড় দাও, ঝাড় দিয়ে পরিষ্কার করো। বুঝলাম, বাংলার ব্যবস্থা হবে। বাংলা একটু খেলে মানে কাজ করতে একটু এনার্জি পাই। এই সাদা, দেখ একটা বাংলা দিয়ে দে। এনে বাংলা ধর আর কাজে লেগে পড়। বলছিলাম একটু চাকনা বাংলা হলে ভালো হতো। আবার বাড়ার বার মাংস আনছি তো, মাংস রান্না করবো, তারপরে সবাই মিলে বাংলা খাবো, ঠিক আছে? এখন মারা রাখ যা, পরে খাই পরে, বুঝলি? এখন কাজ পারেলা কর, তারপরে সবাই মিলে বাংলা খাবো, বুঝলি? যা যা। আচ্ছা ঠিক আছে, এখন কাজটা করি, মাংস নিয়ে এসো, যাও যাও, তাড়াতাড়ি মাংস নিয়ে এসো। রান্নাটা করে দিই, তারপরে বাংলা খাবো লাউডা। গুরু, এদেরকে কি এই ক্লাবের কাজই করাবে নাকি অন্য কিছু কাজও করাবে? করাবো রে, করাবো। এদেরকে দিয়ে তো এবার সমস্ত কিছু কাজ করাবো রে পাগলা। এবার দেখ রে আমার খেলা, আমি কি খেলন খেলা খেলছি। ভেতরে আসবো? এসো এসো। এ কি গুরু, এ মালটাকে? আরে সাদা, এটা হচ্ছে সোনা গাছের মাল। এ সাদা আজকে লক্ষ্য করবো লাউডা। লেবড়া, আমাদের তো বনে কার সাথে লক্ষ্য করবি? তার জন্য আমি সোনাগাছি থেকে মালটা নিয়ে এসেছি। আজকের সাথে লক্ষ্য করবো লেবড়া। আর কত হ্যান্ডেল মারবি বল? বাহ গুরু বাহ, তুমি কাজের কাজ করেছো। মালটা তো দেখছি হেভি কচি আছে।
করতে বাড়া হেভি মজা লাগবে। চলো চলো তাড়াতাড়ি শুরু করো, লেট করা যাবে না। এই সাদা চল চল, বাংলা নিয়ে আয়, বাংলা খেয়ে নিয়ে শুরু করবো। আরে বোন বোন, খুব খেতে লাগছে রে, দে দে খাবার খেতে দে। কয় বউ, শুনছো না আমার কথাটা? আরে খাবার খেতে দাও, খাবার খেতে দাও। মেরেছে, আমার বউ চলে এসেছে। যা যা, কোথাও লুকিয়ে পড়ো, কোথাও লুকিয়ে পড়ো। আরেকবার ভরে নি। এ কি বলা, 12 চোদি বউ আমাকে ফাঁকি দিয়ে পরপুর সাথে পচাম পচাম করাচ্ছে। আরে না মানে, তুমি ভুল ভাবছো। ও তো ডাক্তার ডাক্তার, আমার বন্ধু একটা বিস্ফোরা হয়ে গেছে, সেটা দেখছিল। তুমি যেরকম ভাবছো আসলে ওরকম কিছু না, বুঝলে? আমায় ভুল বুঝো না, আমার প্রাণের স্বামী। তোর বাড়ির স্বামী 12 চোদি? আমার দ্বারা কি তোমার মন ভরে না নাকি? লাউড়া শালা, অন্য পরপুরের সাথে পচাম পচাম করছো। আরে কিরে ফুটো, আবার ঝগড়া আসলে শুরু করে দিস নাকি? বাবা, ওই মাছদারা আমার এই বউর সাথে করছিল। একে তো বাড়া তোর বউ টিভি সারানোর লাগে ডেকেছে, আর তোর বউয়ের সাথে লটারপটো করছিল। ওরে বাড়া, এতক্ষণ আমি সবই বুঝলাম। কি বুঝলা বাবা? ও শালারা তাহলে সবাই তোর বউয়ের সাথে পক পক করতে এসেছিল। কোন সাথে কথা বলছো বাবা? আরে ফুটো, তুমি ঘরেছিস না? তখন এই 20-25টা মরদ একের পর এক এসেছিল। কে বলছে পাকা সারাতে এসেছি, কে বলছে ডেলিভারি বয় সামান দিতে এসেছি, কে বলছে ডাক্তার। এইভাবে তারা বায়না করে ঘরে এসেছিল। আমি বাড়া ভেবেছিলাম সত্যি হয়তো বৌমা ডেকেছে বলে এসেছে। এত বাড়া দেখছি উল্টো কেস। তারা লেবড়া সবাই এই পক পক করতে এসেছিল বৌমার সাথে। লেবড়া আমি তখন সবাই বুঝতে পারলাম। ফুটোরে, তোর বউ তো একটা 12 ভাতারি পুরো ম্যাক্স। এতগুলো মরদের সাথে চক্কর, তোর বউ একটা 12 ভাতারি পুরো ম্যাক্স রে ফুটো। প্রো ম্যাক্স না বাবা, এ তো আল্ট্রা প্রো ম্যাক্স। এর মতো মেয়ে আমি জীবনও দেখিনি। ভাড়া 20-25টা মডেলের সাথে লাইন সালাই। হ্যাঁ বাবা, যাও যাও, তুমি ডিভোর্স পেপার নিয়ে এসো। আমি আজকেই ডিভোর্স দিয়ে দেবো, আমি করবো না এর সাথে সংসার।